আল্লাহর বুজুর্গ বলেন, আমি ইয়ামেন দেশ থেকে শাম দেশের উদ্দেশ্যে রওনা করলাম। যাওয়ার পথে একটা বিশাল গোরস্থান দেখে আমি গোরস্থানের সামনে দাঁড়াইলাম। আমি দাঁড়ায়া ওই গোরস্থানের সামনে মুনাজাত করলাম, আল্লাহ এই কবরবাসীরে তুমি মাফ করে দাও। আমি যখন দোয়া করি রে, আমার নাকে একটা সুগান আমার নাকের মধ্যে আসতেছে, আমি পাগল করা হয়ে গেলাম। আহারে এত সুগ্রাণ, মনে হয় গোরস্থানে কোনো মানুষকে নতুন মাটি দিচ্ছে। নতুন কবর দিলে পরে আতর লোবান দেয় না। আল্লাহর বুজুর্গ বান্দা ডাক দিয়ে বলেন, আমি এবারে গোরস্থানের মধ্যে প্রবেশ করলাম। কোন কবরটা নতুন, এই কবরটা বাহির করার জন্য গোরস্থানের মধ্যে প্রবেশ করে দেখলাম এই গোরস্থানের মধ্যে কোনো নতুন কবর নাই, তবে একটা ভাঙ্গা কবর দেখা যায়, যে কবরের মধ্য থেকে সুগ্রাণটা আমার নাকে আসতেছে। কিন্তু কবরটা এত নতুন কবর না, এই কবরটা বড় পুরাতন একটা কবর। আমি গেলাম ওই কবরের সামনে যাইয়া দাঁড়ায়া একবার সূরা ফাতিহা, তিনবার সূরা ইখলাস পড়ে দোয়া করলাম, আল্লাহ আমার মনে হয় কবরের মানুষটা বড় একজন বুজুর্গ মানুষ, বড় আমলওয়ালা মানুষ, বড় ফরেজগার মানুষ। আল্লাহ এই কবরের বুজুর্গর উসিলায় তুমি আমারে মাফ করে দাও। উনি দোয়া করার পরে উনি বলেন, আমার নাকে এত সুগ্রাণ লাগছে। এ মা বোনেরা, তোমরা যারা কোরআন শরীফ পড়ো না, দেখো মা, কোরআন শরীফ পড়ে একটা মানুষ তার জীবনটারে কত দামি বানাইছে। রমজান মাস আসতেছে, রমজান মাসে যারা একটা খতম কোরআন পড়ো না, মনে রাখবা গো, এটার কারণে আযাবের শিকার হওয়া লাগবে। কোরআন লানত দিবে, কোরআন তোমারে বদদোয়া দিবে, বাজে দোয়া দিবে। ওই বদদোয়ার কারণে তুমি আল্লাহর আযাবের শিকার হবে। আল্লাহর ওই বুজুর্গ বান্দা আহারে কবর জিয়ারত কইরা রাস্তার পাশে দাঁড়ায়া দাঁড়ায়া মানুষ যখন আসা যাওয়া করে, জিজ্ঞাসা করে, এই এলাকার মানুষ রে, এই কবরটা কার? তোমরা কি বলতে পারবা? মানুষ আমারে কয়, গোরস্থান তো 200 বছরের পুরাতন গোরস্থান, এই কবরটা কার আমি কেমনে বলবো? হঠাৎ করে উনি বলেন, আমি দেখলাম লাঠি ভর দিয়া দিয়ে একটা বুড়া মুরব্বী মানুষ আসতেছে। আমি ওনার কাছে প্রশ্ন করলাম, আমি রাগ কইরা তার দিকে তাকাইলাম না। দ্বিতীয়বার আমার জবাব দেয়, ওয়ালাইকুম আসসালাম। আমি আবারও তার দিকে তাকাইলাম না। আমার তৃতীয়বার ওয়ালাইকুম আসসালাম বলে, আমি আর তার দিকে তাকাইলাম না। চতুর্থবার আমারে বলে আসসালামু আলাইকুম। এবার আমি তার দিকে তাকাইলাম, কারণ যে মহিলা 3বার সালামের জবাব দিয়া চতুর্থবার আবার সালাম দেয়, তার মধ্যে কোনো হিংসা নাই, তার মধ্যে কোনো অহংকার নাই। এই মা, আপনারা আমি 3বার সালাম দিলাম, প্রথম কেন জবাব দিলেন না? এখন কেন জবাব দিয়া আবার আমারে আপনি সালাম দেন? মহিলা কই, হুজুর আপনি তো আমারে সালাম যখন প্রথমবার দেন, আমি নফল নামাজ পড়তেছিলাম, সর্বপ্রথম সালামের সময় আমি তাশাহুদ করেছি, দ্বিতীয় সালামের সময় দোয়া মাসুদ দুরূদ ইব্রাহিম পড়েছি, তৃতীয় সালামের সময় দোয়া মাসুরা করেছি, চতুর্থবার আপনি আমার সালাম না দিয়া যেহেতু চলে গেছে। নবীর সুন্নাত হাদিসে মুবারাকা বলে, একজন মুসলমান অন্য মানুষের ঘরে ঢোকার সময় 3বার সালাম দিবে, জবাব না দিলে ঘরে ঢুকবে না। আর আমরা এমন জাতি, সালাম তো দেই না অনুমতি ছাড়া মানুষের ঘরে ঢুকি, কথা কোন না ঠিক না বেঠি? আল্লাহর বুজুর্গ ডাক দিয়া কয়, মা গো, কে গো আপনি? আপনি এত বুজুর্গ মানুষ, এটা কি ওই ব্যক্তির ঘর যে ব্যক্তি ছিল একজন পেশায় কাঠুরিয়া? মহিলা কান্দে আর কয়, হুজুর 16 বছর হয়ে গেছে আমার স্বামীটা মারা গেছে, আজকে 16 বছর পরে আপনি কে এমন মানুষ আমার স্বামীর মরার খবর নিতে আসছেন? উনি ডাক দিয়া কয়, মা আমি আপনার স্বামীর কোনো খবর নিতে আসি নাই, শুধু একটা কথা আপনার স্বামী সম্পর্কে জানতে আসছি। আপনার স্বামী কি বড় নামাজি ছিল? বেরি কয়, না হুজুর। আপনার স্বামী কি বড় আমলদার ছিল? কয়, না হুজুর। মা গো মা, আপনার স্বামীর এমন কোন আমল আছে কিনা যে আমলের কারণে আপনার স্বামীটা জান্নাতে যাইতে পারে? মহিলা কই, হুজুর আমার স্বামী ছিল পেশায় একজন কাঠুরিয়া, জংলাতে কাঠ কাটতো, জংলাতে কাঠ কাইটা যে কাঠগুলা হইতো বাজারে বিক্রি কইরা রাত্রে আসার সময় চাল নিয়ে আসতো, গম নিয়ে আসতো, এগুলা দিয়ে খানা বানিয়ে আমরা রাত্রে খাইতাম। হুজুর
আমার আম্মা আমার স্বামী গো যখন ইন্তেকাল করে তার আগে আমার স্বামী আমার খানাগুলো আইনা দিয়া গোসল করে ওযু বানাইয়া আমাদের মুসল্লাটা বিছাইতো, বিছাই আল্লাহর কোরআন শরীফটা কইরা কোরআন শরীফের দিকে ছায়া ছায়া কামতো। আমি একদিন আমার স্বামীরে জিগাইলাম, স্বামী গো ও প্রাণের স্বামী, আপনারে তো কোনোদিন মুখ দিয়া কোরআন পড়তে শুনলাম না। স্বামী গো কোনোদিন আপনার কোরআন পড়ার আওয়াজ পাইলাম না। ও স্বামী, ও স্বামী, আপনি যে কোরআন পড়েন একটা বারও তো কোনোদিন শোনাইলেন না। ওদের আমি এই কথাটা বলার সাথে সাথে আমার স্বামী চোখের পানিগুলা ফালায়া ফালায়া কান্দে আর ডাক দিয়া কই, স্ত্রী গো, এই স্ত্রী, আমি যদি কোরআন পড়তে পারতাম, আমি তো শোনায় শোনায় পড়তাম। আমি কোরআন পড়তে পারি না, তবে আমি কোরআন দিয়ে তো পড়তে পারি না, আমি কোরআনের দিকে তাকায় তাকে আমার শ্রীমঙ্গলের জঙ্গল বাড়ির বাবা, কোরআন যদি পড়তেও না পারো, খুইলা ছায়া তাইকো লাভ হবে, তাকে থাকলে লাভ হবে। আর যদি ঘরে অ্যান্ড্রয়েড মোবাইলের মাধ্যমে কত কিছু তোমরা দেখো, আল্লাহর 30 পারা কোরআনটারে নামায়া কোরআন শরীফটা চালু কইরা কোরআনের তেলাওয়াত তুমি কান দিয়া শুইনো, হয়তো আমার আল্লাহ তাআলা এই তেলাওয়াত শ্রবণ করার মাধ্যমে তোমার জীবনের গুনাহগুলা মাফ কইরা দিবে। প্রিয় মুসলমান বুজুর্গ, মহিলাকে আমার স্বামীর একটাই ভালো কাজ ছিল, আমার স্বামী যখন অবসর থাকতেন কোরআন খুলা খুলা শুধু তাকে তাকে কাঁদতো। আল্লাহর ওই বুজুর্গ কয়, মা ঠিক আছে আপনাকে আমি বিরক্ত করলাম, আপনি আপনার মতো থাকেন। আল্লাহর ওই বুজুর্গ বাড়িতে যাইয়া 2 রাকাত নফল নামাজ পড়ছে, মুরাকাবা করছে। আল্লাহর ওই বুজুর্গ মুরাকাবা করছে, উনি মুরাকাবাতে ধ্যান করতেছে, আল্লাহ যে কবরটা থেকে সুগ্রাণ আছে এই কবরের ব্যক্তি এমন ব্যক্তি কোন আমলের কারণে তার কবরের সুগ্রাণ তুমি একবার আমারে বুঝাও। মুরাকাবার ভিতরে কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে গেছে। বেহুশ অবস্থায় আল্লাহর ওই বুজুর্গ দেখলেন একটা সাদা পোশাক পরা, মাথার মধ্যে কাপড় দিয়া ঢাকনা দেওয়া একজন ব্যক্তি তার সামনে আগে আসতেছে। তার কাপড়ের উপর দিয়ে এমন একটা নূরের তাজাল্লি আসতেছে, ওই নূরের তাজাল্লিতে ওনার চোখের আলোতে চোখ মেলতে পারতেছে না। উনি জিজ্ঞাসা করে, কে আপনি? উনি বলে, যার কবর জিয়ারত করে তো শান্তি পাইছো নাকি গ্রাম পাইছো, আমি সেই ব্যক্তি। আপনি না কাট কাটতেন, আপনি চা শ্রমিক, আপনি কোরআন পড়তে কেউ আপনার মানা করছে? আপনি চা শ্রমিক, আপনি নামাজ পড়তে আপনার কেউ মানা করছে? হুজুর আমি তো মাঠে থাকি, আমি নামাজ পড়ার কোন সময় আযান দেয় আমি কাজ করি। আপনি আপনার গামছাটারে যদি চা বাগানে বিছাইয়া 2 রাকাত নামাজ পড়েন আপনারা মানা করব? আল্লামা রুমি মসনবী রুমি কিতাবের মধ্যে লেখছেন, শুধু জুদশ রাহমাতাল লিল আলামিন মসজিদেও শুধু হামারা ইয়ে জমিন। দুনিয়ার জমিনের যে কোনো জায়গায় যদি বান্দা একটা মুসল্লা বিছাইয়া নামাজ পড়ে, বান্দার নামাজ কবুল হবে। কারণ আল্লাহ তাআলা আমাদের নবী রাহমাতাল লিল আলামিন নবীর উসিলায় এই জমিনের প্রত্যেকটা জায়গায় মসজিদ বানিয়ে দিয়েছে। এ প্রিয় মুসলমান, উনি ডাক দিয়া কয়, কে আপনি? আপনার পরিচয় কি? উনি বলে, আমার পরিচয় আমি কাঠুরিয়া, যার কবর জিয়ারত করে নাকের মধ্যে সুঘ্রাণ পাইছি সে। বলে ঠিক আছে, আপনি যেহেতু কাঠুরিয়া আপনি জান্নাত পাইলেন কেমনে? কয় কোরআনের দিকে তাকে তাকে কান্না করার কারণে। আমি জানি না কার মা কবরে কার বাবা কবরে কেমন আছে তোমরা জানো না। গান বাজনা নিয়ে ব্যস্ত থাকো, দুনিয়ার বাজে বাজে কাজগুলা নিয়ে থাকো। সন্তানের দম আম্মা আব্বা কবরে কেমন আছে তুমি জানো না। তোমার অপকর্মের কারণে মা বাপ কবরের আযাবের শিকার হয়। আল্লাহরে খুশি যদি করতে চাও, মা বাপরে খুশি করো, জান্নাত অবধারিত জান্নাত এমনি পেয়ে যাইবা। ও প্রিয় মুসলমান, আল্লাহর নবী বলেন, দুনিয়ার জমিনের মধ্যে কোন সন্তানের মা বাবা মারা যাওয়ার পরে ওই সন্তান যদি আল্লাহর দরবারে নামাজ পড়ে দোয়া করে আর বলে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, ও
ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। নবী আমার বলেন, উম্মত এমন ভাবে দোয়া করলে আমার আল্লাহ তাআলার ওই বান্দা যদি চোখের মধ্যে এক ফোঁটা মাছির মাথা পরিমাণ পানি ছেড়ে কান্দে, ওই পানি মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেয়। হ্যাঁ সন্তানেরা, আমি জানি না কার মা কবরে, কার বাবা কবরে, মা বাবা কবরে কেমন আছে সন্তান তুমি জানো না। শুধু দোয়া করবা, একটু পরে আখিরি মুনাজাত হবে, তোমার দোয়ার কারণে আল্লাহ তোমার মা বাপরে মাফ করে দিবে। কিন্তু মা বাবা দুনিয়াতে যাদের বেঁচে আছে এরা তো মা বাপরে বাদ দিতে চায় না, মা বাপরে অসম্মান করে, মা বাপরে ধমক দিয়া কথা বলে। সন্তান তোমার পায়ের মধ্যে হাত দিয়া বলিও, সন্তানের দয়েরা তোমরা যারা মা বাপরে কষ্ট দাও, মা বাপরে আঘাত দাও, দাও তোমার পাও আমার সামনে দাও, আমি আমার জিহ্বা দিয়া তোমার পাও আমি পরিষ্কার করে দিব। তবু ওয়াদা করবা কোনোদিন মা বাবার মনে কষ্ট দিবা না। মা বাবার মনে কষ্ট দিলে নামাজ পড়লে কবুল হবে না, ভালো কামাই করলে শান্তি পাবা না। মা বাবার মনে কষ্ট দেওয়ার কারণে আল্লাহর জান্নাত থেকে তুমি দূরে থাকবা। অনেক সন্তান এখানে আসো, কেউ যদি তোমাদের মা বাবার মনে কষ্ট দিয়া থাকো, মা বাবার কলিজাতে আঘাত দিয়া থাকো, সন্তানেরা ওয়াদা করবা এখান থেকে বাড়িতে যাইয়া মা বাবার পায়ে ধরে মাপ চাইবা। অনেকে চিন্তা করে, হুজুর দুই ঈদের সময় মা বাবার পায়ে ধরে সালামি তো করি না, আমি মাপ চাইবো কেমনে? আরে শুধু মাপ চাওয়া না, আমার দিকে তাকো, আমার দিকে। আমি শুধু মাপ চাই না, আমি মাঝে মাঝে সুযোগ যদি পাই আমার ঠোঁটগুলা দিয়ে আমি আমার মা বাবার পায়ে চুমা দিই। কেন দিই জানো? আল্লাহর নবী জানায়া দেয়, আম্মা আব্বার পায়ে চুমা দিলে আল্লাহর জান্নাতের চৌকাঠে চুমা দেওয়া সওয়াব পাওয়া যায়। সন্তান রে, এ জঙ্গল বাড়ির মানুষ, আম্মা আব্বা কবরে চুমা দেওয়ার কোনো সুযোগ নাই। অনেক সন্তানেরা চিন্তা করে, হুজুর যাদের বাড়িতে আব্বা আছে তারা বাড়িতে যাইয়া বাবার পায়ে ধরে মাপ চাইবো, আমার তো আব্বা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইবো? হুজুর যাদের বাড়িতে মা আছে মার পায়ে ধরে মাপ চাইবো, আমার তো মা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইবো? এ সন্তান, যাদের মা কবরে বাবা কবরে তারা শুধু আল্লাহর দরবারে দোয়া করবা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়া কুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ওই মা বাবা এত খুশি হইয়া যাইবো, এত খুশি হইয়া যাইবো। তোমরা তো দোয়া করো না রে, দোয়া করো না। দোয়া করলে মা বাপগুলা বড় খুশি হইয়া যায়, বড় খুশি হইয়া যায়, বড় খুশি হইয়া যায়। বেশি বেশি করে দোয়া কইরো। এমন অনেক সন্তান এখানে বসতে, হুজুর আমার আব্বা আমার নিজের রক্ত পানি করে মানুষ বানাইছে, আব্বা চিরা লুঙ্গি পরছে, আমি সন্তানদের দামি জামা কাপড় পরাইছি, এখন আমার টাকার অভাব নাই, আব্বারে 500 টাকা দিয়ে কিনে একটা লুঙ্গি পরাইতে পারি না, কেমনে পরামো? আব্বা তো কবরে চলে গেছে। এমন অনেক সন্তান আছে, এরার মা এরারে বড় কষ্ট করে মানুষ করছে, এক বেলা খানা না খেলে বারবার কইতো খানা দি কাফনা, পেটটা দি পিঠের সাথে লাইগা রইছে। এখন 2-3 বেলা খানা না খাইলে কেউ একবার খবর নেয় না, কে নিব? মা কবরে। মা সিরা জামাটারে সিরা কাপড়টারে সেলাই কইরা কইরা পড়তো, এখন মা কবরে। আমার কাছে টাকার অভাব নাই, আমি তো আমার আম্মা জানরে 1000 টাকা দিয়ে একটা কাপড় কিনা পরাইতে পারি না। কি হইব এই টাকা দিয়া? যদি এই টাকা পয়সা দিয়া মা বাপরে শান্তি না করতে পারো, কি হইব তোমার সম্পদ দিয়া যদি তোমার মা বাপরে শান্তি না করতে পারো? মনু কুরাইজার একটা মহিলা আমার নবীর কাছে এসে ডাক দিয়া কয়, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মা মারা গেছে, আমি আমার মা বাবার জন্য কি করতাম? আমার মা যে মারা গেছে আমার মনে শান্তি লাগে না, আমার মা বাবা 1,00,000 দিরহামের উপরে সম্পদ দিয়া গেছে। নবী কই, এ মহিলা তুমি তোমার মায়ের জন্য পানি সদকা করো। মহিলা কই, আমি আমার নবীর কথা শুই না, একটা কূপ খনন করে দিছে আরবের মানুষের জন্য, মানুষ এটা থেকে পানি খাইতো, আর আমি মাঝে মাঝে স্বপ্ন দেখতাম আমার মা ঘুমের ভিতরে আইসা আমার মাথায় হাত বুলিয়ে দিত। আমি জিগাইতাম, গো মা, আপনি যে স্বপ্নে আমার মাথায় হাত বুলিয়ে দেন কারণটা কি? কয়, জি গো, আমি এই কারণে তোর মাথায় হাত বুলিয়ে দিই, কারণ তুই ওই জান্নাতে ওই আরবে একটা কূপ বসে দেওয়ার কারণে আল্লাহ তাআলা আমি মারে জান্নাতের খানা খাওয়াইতাছে। বনু কুরাইজার আরেকজন ব্যক্তি আমার নবীর কাছে, হযরত উবাদা ইবনে সাবিত
সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর কাছে এসে ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, আমার মা মারা গেছে, আমি আমার মার জন্য কি করতাম? আমার নবী কয়, এ সাদ ইবনে উবাদা, তুমি তোমার মায়ের জন্য সদকা করো। সাহাবী ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, আমার একটা খেজুরের বাগান আছে মিখওয়াদা, ওই খেজুরের বাগানটা আমি আমার মার জন্য সদকা কইরা দিলাম, আপনি দোয়া করবেন আল্লাহ যেন আমার মারে মাফ কইরা দেয়। পরের দিন সকালবেলা সাদ ইবনে উবাদা কানতে কানতে আমার নবীর দরবারে আইছি, নবী গো, আমি স্বপ্ন দেখছি আমার মা জান্নাতে খানা খাইতাছে। আমার নবী কয়, সাদ ইবনে উবাদা রে, তোমার খেজুরের বাগান থেকে গতকালকে সন্ধ্যাবেলা ছোট ছোট দুইটা ক্ষুধার্ত পাখি পাকা একটা খেজুর কামড়ে কামড়ে খাওয়ার কারণে আমার আল্লাহ তাআলা তোমার মারে জান্নাতে খানা দান কইরা দিছে। এখানে অনেকে আছেন মা নাই, অনেকে আছেন বাবা নাই, একজন সন্তানকে হাতটা তুলা কইবেন, হুজুর আমার মা বাপ যদি থাকতো দুনিয়ায়, আমার মা বাপরে যদি আমি প্রতি মাসে ভাত খাওয়াইতাম, প্রতি মাসে আমার মা বাবার পেছনে আমার 1000 টাকা করে যদি খরচ হইতো, এক বছরে 12,000 টাকা লাগতো। প্রিয় মুসলমান ইমানদার শুনো, অন্তরের কান লাগে শোনা, আল্লাহ যে জান্নাত দিবে ওই জান্নাত বড় সুন্দর। জান্নাতের একটা পরিচয় আমার আল্লাহ তাআলা বান্দারে দান করছে, দান করছে। আমি যে আপনাদের এখানে সুদূর কুমিল্লা থেকে এত কষ্ট করে আসলাম, আসার আগে আমার কাছে নাম ঠিকানা পাঠাইছে আমার শাহিন ভাই না শামীম ভাই, আমার কাছে নাম ঠিকানা পাঠাইছে জঙ্গলবাড়ি। আমি আপনাদের ঠিকানা মোতাবেক গুগল ম্যাপসে তালাশ করেছি, তালাশ করে আস্তে আস্তে শ্রীমঙ্গল পর্যন্ত আসছি। এরপর আমার শাহিন সাংবাদিক ভাই সহ আমারে তারা যে আগায় নিয়ে আসছে। আমি শ্রীমঙ্গলের ঠিকানা জানি, নাম জানি, কিন্তু জঙ্গলবাড়ি এলাকাটা কেমন আমি জানি না। আমি আস্তে আস্তে বলতাছি রাস্তাটা যেমন ভাঙ্গাচুরা দেখা যায়, যদি এমন জানতাম তাহলে আইতে একটু চিন্তা করে আইতাম, কিন্তু না। ওই জান্নাত কেমন আপনি যদি জানেন, জান্নাতে যাওয়ার জন্য পাগল হয়ে যাইবা মুসলমান। বলে হুজুর কেন গো, কেন জান্নাতে যাওয়ার জন্য পাগল হয়ে যাব? তাহলে বলেন না জান্নাতটা দেখতে কেমন? আল্লাহর নবী কয়, আগে জান্নাতের নাম জানো। আল্লাহ তাআলা যারা নামাজি, যারা আমলওয়ালা, যারা মুত্তাকি, যারা ফরেজগার, যারা ঈমান আনে, আল্লাহর এক বলে জানে, আল্লাহ তারা কাউরে সেজদা দেয় না, আল্লাহ তারা কারোর কাছে চায় না, আল্লাহরে খোদা বলে জানে, আল্লাহকে প্রভু বইলা জানে, আল্লাহর প্রতি ঈমান আইনা যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, আমার আল্লাহ বলেছেন জাযাউহুম, আমার পক্ষ থেকে তাদেরকে একটা পুরস্কার দেওয়া হবে। ওই পুরস্কারটার নাম হলো জান্নাতু আদনিন, ওই পুরস্কারের নাম হলো জান্নাতুল আদন। আল্লাহ গো, ওই জান্নাতুল আদনটা দেখতে কেমন? আল্লাহ কয় তাজরি মিন তাহতিহাল আনহার, ওই জান্নাত এত সুন্দর, এত সুন্দর জান্নাত, ওই জান্নাতের নিচে দিয়া আমার আল্লাহ তাআলা একটা নহর প্রবাহিত করছে। ইয়া রাসূলুল্লাহ, নবী ও মায়ের নবী গো, ওই নহর যে আল্লাহ প্রবাহিত করলো, ওই নহরটা কেমন নহর? এই যে মাসটার নাম হলো শাবান মাস আরবি, আগের মাসটা গেছে রজব মাস। আল্লাহর নবী কয় ওই মাসটা, ওই নদীটার নাম হলো রজব, মাসের নামে রজব নদী। ওই রজব নদীটার, রজব লিখতে যেমন 4টা হরফ লাগে, রজব নদীর মধ্যে আমার আল্লাহ তাআলা 4 প্রকারের পানি রাখছে, 4 প্রকারের পানি। জান্নাতে তো মজা, এত আরামের জায়গা। আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম বলে, নবী গো কোন 4 প্রকারের পানি রাখছে? বলে 1 প্রকার পানির নাম হলো ইন্না আতাইনাকাল কাউসার, যে কাউসার আমার আল্লাহ নবীরে দান করছে কাউসার। নবীজি ওই কাউসারের পানি কারা পান করবে গো? নবী আমার বলে ওই কাউসারের পানি তারা পান করবে যারা দুনিয়ার জমিনের মধ্যে থাকা অবস্থায়, দুনিয়ার জমিনে থাকা অবস্থায় আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান আনয়ন করছে। 2 নাম্বার, শারাবান তাহুরা, আমার আল্লাহ তাআলার বান্দা পবিত্র একটা পানি শারাব পান করবে। ওই শারাবান তাহুরা কারা পান করবে? যারা কোনোদিন নেশা করে নাই, যারা কোনোদিন মদ পান করে নাই, যারা কোনোদিন নেশা করে নাই, যারা কোনোদিন ইয়াবা খায় নাই, যারা কোনোদিন গাঁজা সেবন করে নাই, এক কথায় কোনো নেশা হয় এমন কোনো খাবার পান করে নাই, তারা ওই শারাবান তাহুরা পান করবে। দুনিয়া
দুনিয়ার মানুষ নেশা করে এমন বেড়ে গেছে, নেশা করে জ্বালায় কলগুলা বাড়িতে থাকে না, চুরি করে লইয়া জায়গা। শুধু কল না, কারেন্টের তারগুলা চুরি করে লইয়া যায়। আপনারা বলেন এমন নেশাখোর বদমাইশ সমাজের মধ্যে আছে না নাই? শুধু আছে বললে চলবে না, এদের কারণে সমাজ নষ্ট, যুব সমাজ নষ্ট হয়, বিনষ্ট হয়। এলাকার মধ্যে বিভিন্ন রকমের বিশৃঙ্খলা তৈরি হয়। নবী আমার শিখিয়ে দেয়, তাহলে যারা নেশা করে নাই তারা ওই জান্নাতের পানিটা শরাবটা পান করবে। আমার নবী বলেন 3 নম্বর আরেকটা পানি আছে, যেই পানিটার নাম হলো জান্নাতের লাবান, মানে দুধ। নবী গো, জান্নাতের লাবান কে পান করবে? আমার নবী কয় জান্নাতের লাবান পান করবে তারা দুনিয়ার জমিনের মধ্যে যারা কোনোদিন পরের হক মেরা মেরা খায় নাই। এমন অনেক মানুষ আছে, মানুষের জমি দখল করে, মানুষের মিথ্যা বলে তাদের টাকা কম দেয়, মানুষের মিথ্যা বলে তাদের টাকা মাইরা দেয়। এমন বহু মানুষ আছে, একজনের কাছ থেকে মাল হাতে নেয়, সম্পদ দখল করে নেয়। আল্লাহর নবী কয় যারা মানুষের সম্পদ দখল করছে এরা কোনোদিন জান্নাতের ওই মধু পান করতে পারবে না। আর একটা পানি আছে জান্নাতের মধু। ইয়া রাসূলুল্লাহ, জান্নাতের মধু কারা পান করবে? নবী আমার বলে জান্নাতের মধু তারা পান করবে যারা কোনোদিন মিথ্যা কথা বলে নাই। 2 নম্বর, যারা কোনোদিন গালি দেয় নাই, গালি। এই 2 প্রকারের মানুষ জান্নাতের মধু পান করবে। প্রিয় যুব সমাজ, প্রিয় মুরব্বীরা, পর্দার অন্তরালের মা, কোনোদিন একজন মুসলমান হইয়া অন্য মুসলমানরা গালি দিও না, একজন মুসলমান হইয়া একজন বিধর্মীরা গালি দিও না, মন্দ কথা বইলো না, মিথ্যা কথা বইলো না। ইসলাম ধর্ম এটা শিখায় না রে, শিখায় না, এটা শিখায় না। তুমি যদি গালি না দাও, মিথ্যা কথা না বলো, তাহলে জান্নাতের মধু তুমি পান করতে পারবা। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় মুসলমান ইমানদার, শুনো রে, অন্তরের কান লাগা শোনো, ওই জান্নাতের মধ্যে এত মহামূল্যবান পানি শুধু তোমারে পান করাবে না। আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম বলে, নবী গো, ওই জান্নাতের মধ্যে কারা কারা থাকবে আর কতদিন থাকবে আপনি নবী একবার বলেন না? নবী আমার বলে জান্নাতের মধ্যে কতদিন থাকবে জানো? আল্লাহ ঘোষণা করেছে খালিদিনা ফিহা আবাদা, বান্দা জান্নাতের মধ্যে চিরস্থায়ী বাসিন্দা হয়ে থাকবে, জান্নাত থেকে বের হতে চাইবে না। আপনারা বলেন না বাবা, আমরা ওই জান্নাতে সারা জীবন থাকতে চাই? কারা কারা ডান হাত করে আল্লাহকে দেখায় আর জবানটা করে জোরে একটা তাকবীর হবে। লাগবে না তো, মুখে দেন না। নারায়ে তাকবীর, আস্তে আস্তে। নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত, জিন্দাবাদ জিন্দাবাদ, আল কোরআনের আলো, ঘরে ঘরে আলো, আল হাদিসের আলো, ঘরে দয়াল নবীর আলো। নারায়ে তাকবীর, পড়েন আলহামদুলিল্লাহ। বলে জান্নাতে আমরা সবাই যাইতে চাই, কিন্তু ফজরের নামাজ কেউ পড়তে চাই না। আপনারা আমার একটা সুযোগ করে দেন, যারা এই দূরে আছেন না, আর পিছনের ওই যে ধরেন 4 নাম্বার বাসের পরে যারা আছেন একটু সামনে এদিক দিয়ে চলে আসে, তাহলে আমি আপনাদেরকে দেখা বুঝা কথা, আমি একদিকে তাকানো লাগতেছে, একটু এদিকে আসেন, এদিকে আমি ওয়াজ করতে মজা পাবো। সবাই একটু মুহাব্বতে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। জান্নাতের বাগান দেখিলে রাখিও কাছে মুমিন ভাই, জান্নাতের নাম শুনিলে আশেকে মনে শান্তি পায়। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা আলি মাওলানা। প্রিয় আমার জঙ্গল বাড়ি এলাকার বাবারা, বন্ধুরা, গভীর মনোযোগ দিয়ে শুনেন। সাহাবায়ে কেরাম আমার নবীকে বলি, ইয়া রাসূলুল্লাহ, ওই জান্নাতে চিরস্থায়ী থাকবে তো তারা কারা? নবী আমার বলেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন,
যারা আল্লাহরে খুশি করছে তারা ওই জান্নাতে থাকবে। আমার আল্লাহ যাদের প্রতি খুশি হয়ে গেছেন তারা ওই জান্নাতে থাকবে। আপনারা বলেন, যারা আল্লাহরে খুশি করতে চায় এরা নামাজ পড়ে কি পড়ে না? যারা আল্লাহরে খুশি করতে চায় এরা রোজা রাখে কি রাখে না? যারা আল্লাহরে খুশি করতে চায় তারা দুনিয়াতে ভালো ভালো কাজ করে কি করে না? নবী আমার শিখে দেয় উম্মত কে জান্নাতি কে জাহান্নামী এটার পরিচয় আল্লাহ তাআলা দুনিয়াতে দিয়া দিবে। তুমি যদি জান্নাতে যাইতে চাও আমার আল্লাহ তাআলা তোমার জান্নাতের ঠিকানাটা দুনিয়ার জমিনে দিয়া দিবে। দেখবেন এই জঙ্গল বাড়িতে বহু মানুষ মারা যায়, মারা যাওয়ার সময় বিছানাতে প্রস্রাব করে দেয়, পায়খানা করে দেয়। বহু মানুষ মারা যায়, মারা যাওয়ার সময় নাকে মুখে দিয়া রক্ত ছেড়া দেয়। বহু মানুষ মারা যায়, মারা যাওয়ার সময় জিহ্বায় কামড় দিয়া মরে। বহু মানুষ মারা যায়, মারা যাওয়ার সময় মানুষগুলা চোখ উল্টে দিয়া মরে। প্রিয় মুসলমান, এই মরণটা কিন্তু ভালো মরণ না, এই মরণটা বড় খারাপ মরণ। বলে হুজুর কেন খারাপ মরণ? কারণ আজরাইল যখন তাদের সামনে আসে দুইটা ফেরেশতা আসে নীল চোখওয়ালা, এদের চেহারা দেখা বান্দা ভয়ে বিছানাতে প্রস্রাব পায়খানা করে দেয়। শুধু তাই না রে, আজরাইল যখন সামনে আসে বান্দা আজরাইলকে বলার চেষ্টা করে, রে আজরাইল আমার রূহ তুমি এখন কবজ কইরো না, আমি মরার জন্য প্রস্তুতি গ্রহণ করি নাই। তখন জিহ্বাটা দুই দাঁতের মাঝখানে কামড় করে বান্দা ইন্তেকাল করে। ওই বান্দাটা শুধু ইন্তেকাল করে না, ওই বান্দাটা শুধু ইন্তেকাল করে না, ওই বান্দাটা চোখের ইশারা দিয়ে আজরাইলকে বলার চেষ্টা করে, ও আজরাইল আমার রূহ তুমি এখন এভাবে কবজ কইরো না, কারণ আমি এখনো মরণের প্রস্তুতি নিতে পারি নাই। ওই বান্দা আজরাইলের ভয়ঙ্কর চেহারাটা দেখা বান্দার রূহ কবজ করার সময় বান্দার চোখগুলা উল্টে যায়। আজরাইল যখন একটা মানুষের রূহ নেওয়ার জন্য ওই বান্দার বুকের মধ্যে হাত রাখে, বান্দার বুকের মধ্যে হাতটা রাখার সাথে সাথে বান্দার কাছে এত ওজন ওজন মনে হয়, ওই বান্দার কাছে মনে হয় পৃথিবীর সবচাইতে বড় পাথরটা মনে হয় তার বুকের উপর চাপিয়ে দিছে। হুজুর কি বলে? বলে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার আল্লাহ যখন আদম তৈরি করবে, আমরা মানুষ জাতিকে বানাইব, আমার আল্লাহ দুনিয়াতে তিনজন ফেরেশতা প্রথম পাঠাইছে। এক নাম্বার জিবরাইল, দুই নাম্বার মিকাইল, তিন নাম্বার ইসরাফিল ফেরেশতা। এই তিনজন ফেরেশতা দুনিয়াতে আইসা মাটি নেওয়ার জন্য মাটির মধ্যে যখন হাত দিছে, মাটির মধ্য থেকে জবাব দেয়, রে এই ফেরেশতারা শোনো, আমাদেরকে নিয়ে যাও না, মানুষ বানাইবো আমার আল্লাহ তাআলা। আরে মানুষ মারামারি করবে, কাটাকাটি করবে, পিটাপিটি করবে, দিমা তারা রক্ত চলাচল করব। আল্লাহ গো, ও ফেরেশতারা দল তোমরা আমারে নিয়ে যাও না। ফেরেশতারা মায়া কইরা তখন মাটিকে আনে নাই, কিন্তু আমার আল্লাহ যখন আজরাইলকে দুনিয়াতে পাঠাইছে, আজরাইল একটা খাবলা দিয়া এক লগে 40 মণ মাটি নিয়ে গেছে মানুষ তৈরি করার জন্য। আপনারা একটু জবাব দেন যে আজরাইলের হাতের মধ্যে 40 মণ মাটি আটে, ওই আজরাইলের হাতটা যদি আপনারা আমার বুকের মধ্যে রাখে, মুখটা তো সেপটা হইয়া যাওয়ার কথা, কথা কোন না ঠিক কিনা? ওই আজরাইল বান্দা তোমার মৌতের সময় রুহুটা যখন টান দিয়া বাহির করবে, বান্দারে তোমার বুকের মধ্যে হাতটা রাখার সাথে সাথে তোমার গায়ের রগগুলা ঠাস ঠাস করে ছিঁড়া যাবে, হাতের রগগুলা ছিঁড়া যাবে, পায়ের রগগুলা ছিঁড়া যাবে। বান্দা তোমার বড় কষ্ট হবে, এত পরিশ্রম হবে। বান্দা শুনা রে, এত পরিশ্রম হবে, রক্ত চলাচল করতে পারবে না। বান্দা যখন তোমার রক্ত চলাচল করতে পারবে না, রক্তগুলা নাকে মুখে দিয়া বের হইয়া যাবে। নবীজি মরণের এমন কষ্ট তো আমরা সহ্য করতে পারবো না, আমরার কাছে বড় ভয় ভয় লাগে, কেমনে জানি আমরা মরবো। আশিক রাসূল মুসলমান শুনো রে, ওই কঠিন মরণ তোমরা সহ্য করতে পারবা না, কিন্তু মরার কথা স্মরণ করে নামাজ তো পড়ো না, মরার কথা স্মরণ করে ইবাদত তো করো না। শেখলেকে আমরা মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি আমার, মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের
বাকি হঠাৎ আজরাইল আসিয়া যেদিন হস্তে দিবা দড়ি, তখন আমার মন পাখি করবে নৌকা চুরি। আমি বুঝিলাম না গো আল্লাহ মরণের কতদিন বাকি। আমরা হায়াত হইল হাতে বাইরে, মৌত হইল পায়ে। যেই জায়গায় যার মরণ লেখা সেই জায়গায় সে মরে। আমি বুঝিলাম না গো আল্লাহ মরণের কতদিন বাকি। প্রিয় মুসলমান, রুহুটা নিবে, এত কষ্ট দিবে রে। একটা জীবিত ছাগল রে, বকরি রে লটকা দিয়া জবাই করা ছাড়া সামনাটা টাইনা টাইনা ফিরা ফেললে একটা বকরির যত কষ্ট হবে, একটা ছাগলের যত কষ্ট হবে, একটা বেঈমান বেআমল একটা বেনামাজির এত কষ্ট হবে। শুধু কষ্ট হবে না, বান্দার দেহটা জমিনে পড়ে থাকবে। বান্দার রূহু নিয়ে আজরাইল চলে যাবে। রূহু নিয়ে যখন যাবে, রূহু আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রে প্রশ্ন করব, এ আজরাইল, আমার রূহু কেন এত তাড়াতাড়ি নিয়ে যাও? তুমি যদি জানতা আমার আল্লাহ তাআলা আমার জন্য কত যন্ত্রণাদায়ক শাস্তি রেডি করে রাখছে, তাহলে তুমি আমার এত তাড়াতাড়ি নিয়ে যাইতা না। আরে আমার মুসলমান শুনো, অন্তরের কান লাগে আর শুনো রে। এবার রূহটারে যখন নিয়ে যাবে, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা কাপড় দ্বারা ওনার নাকের মধ্যে এভাবে নাক বন্ধ করে রাখবেন। রূহটা নিয়ে প্রথম আসমানের দিকে যাবে। আসমানের দরজার মধ্যে ফেরেশতারা দলে দলে দাঁড়ানো থাকবে। ওই ফেরেশতাগুলা শুধু দলে দলে দাঁড়ানো থাকবে না, বান্দার রূহটার দিকে তাকায় তাকায় ফেরেশতারা থু 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 নিক্ষেপ করবে। নবী গো, কেন 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 থু থু নিক্ষেপ করবে? আপনার কাছে জানতে চাই। ফেরেশতারা জবাব দিবে, বান্দা গুনাহ করার কারণে বান্দার রূহটা একটা দুর্গন্ধযুক্ত রূহ হয়ে গেছে, এই জন্য আমরা বান্দার দিকে থু থু নিক্ষেপ করি। কি দেহ বানাইলা, মরার পরেও তোমার কোনো দাম নাই। কি জীবন বানাইলা, মরার পরেও তোমার কোনো দাম নাই। তোমার রূহ দেইখা ফেরেশতারা থু থু দিব, তোমার রূহের দিকে ফেরেশতারা থু থু নিক্ষেপ করব। হায়রে মরণ, ওই মরণ বড় কঠিন রে। রূহু নিয়া যখন আজরাইল চইলা যাইব, আসমানের ডাইনের বামের সামনের দরজা বন্ধ। তারা ডাক দিয়া বলবে, আল্লাহ, এই বান্দার রূহুটারে কি করব? এটা দুর্গন্ধযুক্ত রূহু, কেউ এই বান্দার রূহু নিয়ে যায় না। ডাক দিয়া বলবে, বান্দার ঠিকানা ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা। বান্দার ঠিকানা তো জাহান্নাম। এই বান্দারে জাহান্নামের মধ্যে নিয়ে যাও। জাহান্নামে নিবে। এবার তো জান্নাতের পরিচয় জানলেন, জাহান্নামের পরিচয়টা কি একবার জানতে মন চায় না? নবী আমার কয়, জাহান্নাম এমন উত্তপ্ত জায়গা, এমন মারাত্মক ভয়ঙ্কর জায়গা, জাহান্নামের মধ্যে একটা মানুষকে যখন ফেলে দেওয়া হবে উপর থেকে, একটা পাথর জাহান্নামের উপর থেকে নিচে পর্যন্ত যাইতে 500 বছর লাগে। একটা মানুষকে জাহান্নামের উপর থেকে ছেড়ে দিলে বান্দার দেহটা নিচে পড়তে পড়তে বান্দার দেহ জ্বলে পুড়ে ছাই খাই হয়ে যাবে। বলে হুজুর কেন? সাইদে তো হয়ে যাবে, বান্দার অবস্থাটা কেমন হবে একবার তো জানতে বড় মন চাই। নবী আমার বলেন, একটা জাহান্নামী রে আমার আল্লাহ তাআলা কমপক্ষে 3000 বছর জাহান্নামের আগুনে জ্বালাইবো। 3000 বছর জাহান্নাম
জাহান্নামের আগুনে যখন জ্বালাইব রে, ওই জাহান্নামের আগুনকে আমার আল্লাহ তাআলা 1000 বছর লাল রঙের আগুন ধাউ 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 করে জ্বালাইব। দাউ দাউ করে জ্বালায়া ওই জাহান্নামের আগুন রে 1000 বছর জ্বালানোর পরে জাহান্নামের আগুনের রংটারে সাদা ধোঁয়াযুক্ত আগুন বানায়া দিব। ওই ধোঁয়াযুক্ত আগুনের মধ্যে বান্দাটারে আরো 1000 বছর জ্বালায়া এবার কালো ধোঁয়াযুক্ত আগুন বানায়া দিব। এত কঠিন শাস্তি যন্ত্রণা বান্দা সহ্য করতে পারবে না। হায়রে আযাব, হায়রে কষ্ট, বান্দা শুধু কষ্ট পাবি। সাহাবায়ে কেরাম কান্দে আর ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, জাহান্নাম থেকে কি তাদেরকে মুক্তি দেওয়া হবে না? নবী আমার কয়, হ্যাঁ দেওয়া হবে। একটা বান্দারে 3000 বছর জাহান্নামে জ্বালায়া বান্দাটারে তাকাসসুর নামক একটা জায়গাতে দাঁড় করায়া দিবি। আপনি আমি যদি কোনো চুরি করি, রাস্তার মধ্যে মানুষ আমারে পিটাইলে 2-5 মিনিটে আমি চোরের দায় স্বীকার করি। একটা জাহান্নামীদেরকে জাহান্নাম থেকে বাঁচায়া যদি উদ্ধার করে দাঁড় করানো হয়, জাহান্নামী হয়তো আপনি মনে করেন বলবে আমারে মাফ করে দাও। না 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 না, জাহান্নামী তখন মাফ চাইবে না। 3টা বার একটা শব্দই বলবে, মোহে পানি, মোহে পানি, মোহে পানি। বান্দা 3 বার পানি 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 বলে চিৎকার করবি। সাহাবায়ে কেরাম বলে, নবী গো, বান্দাটারে কি পানি দেওয়া হবে না? নবী আমার কয়, হ্যাঁ পানি দেওয়া হবে, পানি দেওয়া হবে। নবী গো, কিসের পানি দেওয়া হবে? বলে হাদিস শরীফে কয় তিনাতুল খাবাল। ওই পানি হলো অন্য জাহান্নামীদের রক্ত আর পুষ্কে লোহার একটা পাত্রে আগুনে গরম কইরা ওই পাত্রের মধ্যে দেওয়া হবে। টকবক করে রক্ত পুষগুলা ফুটবে আর বলবে, এই জাহান্নামীরা নেও পান করো, রক্তগুলা খাও। জাহান্নামীরা নেও পান করো, পুষগুলা খাও। কেমনে পান করবা, কেমনে সহ্য করবা? সহ্য করার মতো ক্ষমতা তো মানুষের নাই। ও মায়ার নবী গো, এটা তো বেঈমানের অবস্থা গো নবী। যারা মুমিন, যারা মুত্তাকি, এদের অবস্থা কেমন হবে নবী গো? আমার নবী বলেন, এদের অবস্থা তো বড় আরামদায়ক হবে, এদের অবস্থা তো বড় ভালো হবে। হ্যাঁ বয়স্ক মুরব্বী বাবারা যারা নামাজ পড়েন, হ্যাঁ যুবক ভাইরা যারা নামাজ পড়েন, হ্যাঁ পর্দার অন্তরালের মা যারা নামাজ রোজা করেন, আপনাদের মরণ কষ্টের মরণ হবে না, আপনাদের মরণ হবে বড় আরামদায়ক মরণ। হুজুর কেমন আরামদায়ক মরণ? আমার তো জানতে বড় ইচ্ছা হয়। বেঈমান বান্দা তো কষ্ট পায় মরে। আল্লাহর নবী কয়, ইমানদার যখন মরে, ইমানদার মৃত্যুবরণ করার সময় আমার আল্লাহ আজরাইলকে 1 বার 2 বার না 4 বার আজরাইলকে বান্দার সামনে পাঠাইবো, কিন্তু আজরাইল বান্দার রূহ কবজ করে নিতে পারবে না। বলে কেন গো? বলে বান্দা মুমিন হওয়ার কারণে আজরাইলকে বারবার বাধা দেওয়া হবে। তওবা নামক গাছটি আছে, পাতায় পাতায় লেখা আছে মানুষের হায়াত। ওরে সেই পাতাটা ঝরে গেলে মৃত্যুর নিশান আসবে চলে, সেই পাতাটা ঝরে গেলে মৃত্যুর নিশান আসবে চলে। শেষ হইবে তোমাদের হায়াত, পাপী উম্মত কে করিবে পার। পাপী উম্মত কে করিবে পার। কঠিন হাসরের দিনে, আখিরি নবীজি দিনে, পাপী উম্মত কে করিবে পার। নবী বলবে, আবু বকর তুমি লো দুজকের খবর। নবী বলবে, আবু বকর তুমি লো দুজকের খবর। উম্মতি দুজকে যায় আমার, পাপী উম্মত কে করিবে পার। পাপী উম্মত কে করিবে পার। ফুসরাতের কঠিন পুলে হযরত ওমর যাও না চলে, ফুসরাতের কঠিন পুলে হযরত ওমর যাও না চলে। আলী যাও মিজানে রোপাল্লায়, পাপী উম্মত কে করিবে পার। একটা জবান বন্ধ রাখবেন না। আপনারা বলেন যারা মুমিন, যারা মুত্তাকি, এদেরকে আমার নবী সুপারিশ করে জান্নাতি বানাইতে পারে কি পারে না? সবাই একটু দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আদনা বিয়ানা মাদাল
আল্লাহুম্মা সাল্লি আলা محمد نبينا شافينا مولانا প্রিয় মুসলমানেরা শুনো, তাহলে যারা নামাজি, যারা রোজাদার, যারা মুমিন, যারা সত্য কথা বলে, যারা হালাল খাবার খায়, এর কাছে আজরাইল আসবে কয়বার? জোরে কন্যা কয়বার? কথা বলতে কষ্ট হয়, কষ্ট হওয়ার কথা, ঠান্ডা তো, আর বিশেষ করে পাহাড় যেহেতু, চা বাগান, ঠান্ডা লাগারই কথা। আমি নিজে বাক হয়ে গেছি, এমনি তো জার্নি করে আসছি, আইসা মনে হয় যে আমার আব্বা, আপনাদের এটাতে বাংলোটাতে মনে হয় যে একটু কি লুচি মনে হয়, দুইটা খুব কষ্ট হচ্ছে। তবে আপনারা যে প্রত্যন্ত অঞ্চলে এভাবে কোরআন হাদিসের বাগান সাজান, আর আমি দোয়া করি আল্লাহ তাআলা যারা এই সাজানোর পথে যারা 2-1 টাকা করে হলো সহযোগিতা করেছে, আল্লাহ যেন তাদের সবাইকে মাফ করে দেয়। আপনারা আমিন যেভাবে বলেন, এরারে মাফ করলে আপনারা মনে লস করবে, জোরে পড়ে না আমিন। দোয়া করতে অলসতা করবেন না, কারণ দোয়া হচ্ছে সবচেয়ে বড় মূল্যবান ইবাদত, আর দোয়াও মুখল ইবাদত, দোয়া সব ইবাদতের মূল। এজন্য দোয়া করতে অলসতা করা যাবে না। আল্লাহ সবাইকে মাফ করেন। আমাকে বলছে হুজুর, এখানে শুধু আমরা মুসলিম না, এখানে সনাতন ধর্মাবলম্বী আছে, খ্রিস্টীয় ধর্মাবলম্বী আছে, অনেকে আছে, সবাই থাক, সবাই সবার মতো যার যার ধর্ম পালন করে। আমার ইসলাম ধর্ম যে সুন্দর, এটা আমাকে প্রমাণ দিতে হবে। মানে আপনি নামাজ পড়েন না, মুসলমান দাবি করেন, আপনি ইসলাম ধর্মে আছেন, আছেন কিন্তু নামে আছেন, কামে নাই। কথা বলেন। আমাদের ইরাদা যেন এটা হয়, আমরা ইবাদত করব জান্নাত পাওয়ার জন্য। নামাজ যারা পড়েন না, আপনাদের অবস্থা কি হবে? এখানে কি বাজারে কি আপনারা কথা বলে মাহফিল ডিস্টার্ব দিবেন? বলে দেন তো একজন। তাহলে একজন মুমিনের কাছে আজরাইল আসবে কয়বার? এখনো কথা কইছে না রে ভাই। তাবারুক আছে না মুরগি দিয়া? বিরিয়ানি না? বিরিয়ানি খাওয়ার শক্তিটা একটু শেষ করেন না, খাইয়ার পরে জোর বাড়াই না। প্রিয় মুসলমান ইমানদার, একটা মুমিনের কাছে, একটা ইমানদারের কাছে আজরাইল আসবে 4 বার। কেমনে? আল্লাহ তাআলার ওই বান্দার যখন হায়াত শেষ হয়ে যাবে, ওই বান্দাটা রূহ কবজ করার জন্য আজরাইল আসবে। আজরাইল আসার আগে আমার আল্লাহ বান্দাটার সামনে 2টা ফেরেশতা পাঠাইবো সুন্দর। একটা ফেরেশতা বান্দার মাথার কাছে বসবে, আরেকটা ফেরেশতা বান্দার নাকের আগাতে বসবে। বান্দার সামনে যখন বসবে, আজরাইল আইসা বান্দার বুকটার ভিতরে থাবা দিয়া ধরবে রে। ওই বান্দার বুকের মধ্য থেকে ওই 2জন ফেরেশতা আইসা ডাক দিয়া বলবে, আজরাইল, এই বান্দার বুক দিয়া রূহ নিতে পারবা না। বলে কেন? বলে বান্দার বুকের মধ্যে আল্লাহ নবীর ভালোবাসা আছে। আজরাইল ফিরে যাবে, আবার আসবে, আইসা বান্দার সবচাইতে আকর্ষণীয় জায়গা চেহারা, এই চেহারা বরাবর হামলা কইরা বান্দা রূহ নেওয়ার চেষ্টা করবে। বান্দার কপাল থেকে আবার 2টা ফেরেশতা জবাব দিবে, এ আজরাইল, বান্দার কপাল দিয়া রূহ নিতে পারবা না। বলে কেন গো? বলে বান্দার কপাল দিয়া বান্দা 5 ওয়াক্ত নামাজের সিজদা দিছে, বান্দার কপালে নামাজের নূর আছে, এই নূর টাকার কারণে বান্দার কপাল দিয়ে আমি রূহ বাহির করতে দিতাম না। এবার যখন বান্দার রূহ আবার কপাল দিয়া নিবে না, ফিরে যাবে আজরাইল। ফিরে যাওয়ার সাথে সাথে এবার আজরাইল আবার আগমন করবে। আগমন কইরা বান্দার ডান বাহু বরাবর হাত দিবে রূহ কবজ করার জন্য। ডান দিক থেকে জবাব আসবে, আজরাইল, বান্দার ডান দিক দিয়ে রূহ তো কবজ করা যাবে না। বলে কেন কেন কেন? বলে বান্দার ডান হাতে দান করেছে, বান্দার দানের ফজিলত আছে, এই জন্য বান্দার ডান দিক দিয়ে রূহ কবজ করা যাবে না। বান্দার বাম হাত বরাবর 4বার হামলা করবে রূহ নেওয়ার জন্য। 4বার বান্দার বাহু থেকে বাম দিক থেকে জবাব দিবে রে আজরাইল, বান্দার বাম দিক দিয়ে
দিয়া রূহ নিতে পারবা না, কারণ বান্দার বাম দিকে তার মা বাবার খেদমত আছে, এই জন্য বান্দার বাম দিক দিয়া তুমি রূহ নিতে পারবা না। আজরাইল বলবে আল্লাহ ও আল্লাহ গো, আমি তো বান্দার রূহ বাহির করতে পারি না। আল্লাহ জানে আদি করে এ আজরাইল শুনো, বান্দার রূহ তুমি বান্দার রূহ তুমি কেমনে কবজ করবা? বান্দা তুই ইমানদার, বান্দা তো মুমিন, এই বান্দার রূহ তুমি কবজ করতে পারবা না। অপেক্ষা করো, বান্দার মরণ যেহেতু লেখা আছে বান্দা মারা যাবে, তবে তুমি অপেক্ষা করো। মুমিন বান্দা, নামাজি বান্দা, মুত্তাকি বান্দা যতক্ষণ পর্যন্ত কালেমা না পড়বে ততক্ষণ পর্যন্ত বান্দা মরণের স্বাদ গ্রহণ করবে না। অল্প কিছুক্ষণ পরে ওই দুইজন ফেরেশতা বান্দার নাকের আগার কাছে মেশকো আম্বরের একটা গ্রান লাগিয়ে দিবে। ওই গ্রানটা বান্দা নাকের কাছে পাইয়া ঘুম থেকে জাগ্রত হয়ে যাবে। বান্দা চোখ খুইলা বলবে, জান বান্দাটা দেখবে বান্দার সামনে জান্নাতে একটা আপেল ধরে রাখা হয়েছে। বান্দা তখন দেখবে জান্নাতে আপেলের মধ্যে লেখা কালিমে তৈয়বা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। ওই কালিমা বান্দা পড়বে, ওই কালিমা পড়ার সময় বান্দার জবান দ্বারা একটা বাতাস বের হবে, ওই বাতাসের মাধ্যমে বান্দার রূহটা কবজ করা হবে। বান্দা কি টের পাবে না? আর খবর তো জানেন, আগে যে বেঈমান মরছে প্রস্রাব পায়খানা কইরা দিছে, জিহ্বায় কামড় দিয়া দিছে, নাকে মুখে দিয়া রক্ত ছেড়া দিছে, চোখ উল্টিয়া দিছে। আল্লাহর নবী কয় মুমিন বান্দা টের পাবে না রে, টের পাবে না। মুমিন বান্দা রূহটা যখন কবজ করবে, একটা ছোট্ট বাচ্চা দুধের জন্য কান্না করলে ওই বাচ্চার মা তার মুখের মধ্যে মাথার মধ্যে হাত বুলে দিলে বাচ্চা যেমন কান্না বন্ধ করে আরামে ঘুমায়া যায়, মুমিন মুত্তাকি বান্দা তেমন ভাবে ঘুমায়া যাবে। মরার কষ্ট টের পাবে না, টের পাবে না। বান্দা রূহ নিয়া যাবে, রূহটা যখন কবজ করা হবে, বান্দা রূহটা নিয়ে যখন আজরাইল যাবে, এবার মুমিন বান্দা রূহটা ডাক দিয়া বলবে, রে আজরাইল আমার রূহ কেন তুমি এত আস্তে আস্তে নিয়ে যাও? তুমি যদি জানতা আমার আল্লাহ আমার জন্য কত মহা মূল্যবান পুরস্কার রেডি করে রাখছে, তাহলে তুমি আমার রূহটা এত আস্তে আস্তে নিয়ে যাইতা না। কেমন মহামূল্যবান পুরস্কার জানো? এমন সুন্দর একটা জান্নাত আল্লাহ তাআলা রেডি করে রাখছে, যেই জান্নাতের দেয়ালগুলো আমার আল্লাহ একটা স্বর্ণের ইট একটা রূপার ইট দিয়া, মাঝখানে লাল ইয়াকুত পাথর জামারুত পাথর দিয়া আল্লাহ তাআলা ওই জান্নাতটারে সুন্দর করে বানাইছে। জান্নাতি বান্দাটা জান্নাতে প্রবেশ করার সাথে সাথে আমার আল্লাহ তাআলার ফেরেশতারা আহলান ওয়া সাহালান মারহাবান মারহাবান দুয়ুফুর রহমান বলে স্বাগতম জানাবে। আর মাছের কলিজা দিয়া জান্নাতীদেরকে আমার আল্লাহ তাআলা মেহমানদারি করবে। জান্নাতীদের প্রথম খাবার হবে মাছের কলিজার মেহমানদারি। এত আরামের খানা, এত মহামূল্যবান আরাম, বান্দা কোনো কিছু খাইবার ইচ্ছা হবে, বান্দা শুধু মনে মনে আরাধনা করবে। বান্দার চোখের সামনে জান্নাতি খানাগুলা বাইসা থাকবে, কোনটা মনে চায় বান্দা শুধু নিবে, খাইতেই থাকবে, খাইতেই থাকবে। জান্নাতীদের কি পেটের মধ্যে ক্ষুধা লাগার পর, খাওয়ার পর প্রস্রাব পায়খানার ব্যাগ হবে না? নবী আমার কয় না, জান্নাতীর একটা ঢেকুর দিবে, ঢেকুরের সাথে জান্নাতীদের খানা আবার পেট থেকে নিবারণ হয়ে যাবে। আহারে এত আরাম, এত আরাম। আল্লাহর নবী কয় জান্নাতীদেরকে শুধু এত আরাম দেওয়া হবে না, আমার আল্লাহ তাআলা এক একটা জান্নাতীদের জন্য জান্নাতের 40টা কইরা হুর রাখছে, বউ বানাইয়া দিব। এক একটা জান্নাতের 40টা জান্নাতি হুর দিবে, বউ বানাইয়া। তো নবী যখন এই কথা বলছে, নবীজির দরবারের মহিলা সাহাবায়ে কেরাম নবীজি প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ আমরা দামাইরা তো ভালোবাসি, কিন্তু আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে
এই জান্নাতের হুর দিবা আমার স্বামীরে বউ বানায়া, তা আমি কি করব? নবী কয় মহিলারা না, শুধু হুর রে তোমার স্বামীর খেদমতের জন্য দিবে। তুমি যদি তোমার স্বামীর খেদমত করো, স্বামীর কথা শোনো, স্বামীর অবাধ্য না হও, স্বামীরে ধমক না দাও, স্বামীরে গালি না দাও, যদি স্বামীর আদেশ মেনে চলো, তাহলে ওই 40 জনের সর্দার আল্লাহ তুমি মহিলারে বানাবে। আচ্ছা আপনারা যারা বউ মারেন কফিনা, আচ্ছা এই বেরি যদি জান্নাতের হুরের সর্দারিনী হয়, আপনি যদি কোনোদিন ভুলে যদি বউরে একটা ঘুষি আর কিল দিয়া থাকেন, বেরি যদি জান্নাতে যায় 40 জনের কয় তোমরা একটা একটা করে মারো, মারছেন একটা, তারা একটা করে মারলে 40টা খাওয়ান লাগে। এ প্রিয় মুসলমান ইমানদার, গভীর রজনী হওয়ার সত্ত্বেও আমি আমার বয়ানের ইতি টানবো আপনাদের কাছে। আর একটু সময় দিবেন নি? কয়টা মেঘ ধরছি হুজুর? কয়টা ধরছি? আমি টাইম দেখিনি, 12টা বলে মেঘ ধরছি। তুমি টাইম কমাইতেছো ঠিক না? 11টা মেঘ ধরছি, কইছে না কি হচ্ছে? এখন তো 12টাই বাজে। 10টা 51তে মেঘ ধরছি, 12টা বাজে। আমি যতটুকু শুনলাম আর কি, চা শ্রমিক আছে নাকি না, আগামীকালকে কাজে যায়, ছুটি আছে, এর কি মাহফিল উপলক্ষে বন্ধ দিছে? সাপ্তাহিক ছুটি, আলহামদুলিল্লাহ। কোন আর জোরে কোন আলহামদুলিল্লাহ। না আপনারা তো যেহেতু আসছেন, আপনারা যদি আমাকে সময় দেন আমি আরেকটু কথা বলবো। আমরা যারা মুসলমান দাবি করি, আমাদের ধর্ম একটা গ্রন্থ আছে, ধর্মগ্রন্থের নাম কি? আস্তে কয়। এমন অনেক ঘর আছে এই জঙ্গল বাড়িতে যারা কোরআন শরীফ গত রমজানে নামায় রাখছে, এখন আর খোলে নেই। আছে না? আপনার কাছে কি মনে হয় এরা ভালোভাবে মরবো? বছরে একবারও? তো প্রিয় মুসলমান, জান্নাতি মেহমান হবে তারা আল্লাহর কোরআনকে মুহাব্বত করবে যারা, আল্লাহর কোরআনকে ভালোবাসবে যারা, কোরআনের সঙ্গে মুহাব্বতের সম্পর্ক রাখবে যারা। এবার বলে আমরা মুহাব্বতের সম্পর্ক রাখতে চাই কি চাই না? জোরে কন্যা বাবা, চাই কি চাই না? এই মহামূল্যবান গ্রন্থের সাথে সম্পর্ক রাখলে, এই কোরআন তেলাওয়াত করলে, এই কোরআন পড়লে, কোরআনের আইন মোতাবেক চললে, আমার আল্লাহ তাআলা একটা বান্দারে কত সম্মানিত বানায়, একটা ইজ্জতওয়ালা বানায়। শুনো প্রিয় মুসলমান ইমানদারের একটু অন্তরের কানটা লাগায়া শোনো, আল্লাহর একজন বুজুর্গ বান্দা, যিনি দুনিয়ার জমিনের মধ্যে যেখানেই কবর দেখতেন, কবরের সামনে দাঁড়ায় দাঁড়ায় কবর জিয়ারত করতেন। কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতুল কুবুরি, আল্লাহর নবী ইসলামের প্রথম দিকে কবর জিয়ারত করতে নিষেধ করছে। যতক্ষণ আমার নবী দেখছে কবর জিয়ারত করলে মরার কথা স্মরণ হয়, আমার নবী কয় ফাজুরুহা, এবার তোমরা বেশি বেশি করে কবর জিয়ারত করো। কবর জিয়ারত করলে লাভ হয়, কবর জিয়ারত করলে লাভ হয়, মুসিবত দূর হয়, মরার কথা স্মরণ হয়, কবরবাসীরা মাফ পায়। কবরবাসী মাফ পাইলে আপনার জন্য তারা কবর থেকে দোয়া করে, আল্লাহ যে আমার লেগে দোয়া করছে তুমি তারারেও মাফ করে দাও। জোরে জোরে কম সুবহানাল্লাহ। কিন্তু অনেক সন্তান আছে মা বাপরে মাটি দিয়ে আজকের মাহফিলে বসছে, গোরস্থানের সামনে নিলে মা বাবার কবর কোনটা চিনিয়া দিতে পারবে না। দুই ঈদের সময় তারা মা বাবার কবরের কাছে কোনোদিন যায় না। সন্তানের দল তুমি জালেম হিসেবে কবরে ওঠা লাগবে। বলে হুজুর কেন? কারণ একটা মা বাবার জন্য যখন কোনো সন্তান হাত বাড়ায় দোয়া করে, দোয়া আল্লাহর নবী কয় একটা সমুদ্রের ভিতরে ডুবে যাচ্ছে একটা ব্যক্তি, হঠাৎ করে নৌকা লইয়া যায় তারে উদ্ধার করলে ওই ব্যক্তি যত খুশি হয়, কোন মা বাপ মরার পরে তার সন্তানেরা ওই মা বাবার জন্য দোয়া করলে ওই ডুবন্ত ব্যক্তির সাথে বেশি খুশি তার মা বাবা হয়। ওই বুজুর্গ ব্যক্তির কাজ ছিল যেখানে কবর দেখতেন জিয়ারত করতেন। সূরা ফাতিহা, সূরা ইখলাস 3 বার, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, সূরা তাকাসুর, পারলে সূরা ইয়াসিন, পারলে সূরা ওয়াকিয়া, পারলে সূরা নাবা, পারলে সূরা রহমান, এগুলা পয়রা পয়রা কবর জিয়ারত করতাম।
আল্লাহ আল্লাহ দয়াল নবী তুমি গুণমণি মারহাবা দয়াল নবী তুমি গুণমণি মারহাবা পাপী উম্মত উদ্ধারিতে গো ও নবী সাজদায় থাকবেন পরি গো নবী দয়াল নবী তুমি গুণমণি মারহাবা কাউসারের মালিক আপনি কাউসার পিলাইবা গো নবী কাউসার পিলাইবা পাপী উম্মত উদ্ধারিতে গো ও নবী সাজদাতে পজিবা গো নবী দয়াল নবী তুমি গুণমণি মাশাআল্লাহ আল্লাহ 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 জান্নাতের মালিক আপনি জান্নাত পিলাইবা গো নবী জান্নাত পিলাইবা ফাফি তাফি উদ্ধারিতে গো ও নবী সাজদাতে পরিবা গো নবী দয়াল নবী তুমি গুণমণি মাশাআল্লাহ মুর্শিদ মুর্শিদ কইরাই আমার ঘুমাসে না নয়নে আমারে বলিবা গো মুর্শিদ কেমনে মারহাবা তোমায় আমি ভালোবাসি পাগলের মতো মনে চাইলে তোমার দিকে ছুটে আমার মন মাশাআল্লাহ লোক সমাজে কলঙ্কি আমি গলাই কলঙ্কের মালা আমারে বলিবা গো মুর্শিদ কেমনে মারহাবা তোমার প্রেমে জ্বলতে জ্বলতে অন্তর হইল সাঙ্গাই তোমার প্রেমে কাঁদিয়া কাঁদিয়া রজনীকা টাঙ্গাই মারহাবা দূরে যদি যাইবার বাজার প্রেম শিখাইলা কেন রে আমারে বলিবা গো মুর্শিদ কেমনে মারহাবা আল্লাহ কলবে ধাক্কা জবান খুলে আল্লাহ আল্লাহ তোমায় ভালোবাসি বলে লোকে মন্দ কয় তোমার ভালোবাসায় আমার অন্তর হইল হয় মারহাবা জান্নাতে যাওয়ার সময় সঙ্গে আমায় রাখবানি আমারে বলিবা গো মুর্শিদ কেমনে মারহাবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাদেরকে একটা দাওয়াত দেই আগামী 29 জানুয়ারি কুমিল্লার শাহপুর দরবার শরীফে হযরতে আব্দুস সুবহান আল কাদেরী এবং ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি মুর্শিদ কেবলাদের বিশাল উরুস মোবারক আপনারা যাদের পক্ষে সম্ভব শ্রীমঙ্গল রেল স্টেশন থেকে ট্রেনে উঠলে কুমিল্লা শহর বলে নামাইবে ওইখান থেকে একটা অটো সিএনজি যোগে কুমিল্লা শাহপুর দরবার মহিলা যাওয়া নিষেধ পুরুষ মানুষ যাদের পক্ষে সম্ভব হবে আগামী 29 তারিখ কুমিল্লার শাহপুর দরবারে হযরত আব্দুস সুবহান আল কাদেরী ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি হুজুর কেবলা পুরুষ মুবারককে সবান্ধবে দাওয়াত করা হলো আপনারা যাদের পক্ষে সম্ভব যাবেন আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন الصلاة والسلام على رسوله الكريم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين مغدو দয়াল আল্লাহ আপনি কি আসমানে না জমিনে না পাহাড়ে না দরিয়ায়
গত জীবনে আপনার কত তালাশ করলাম, সন্ধান পাইলাম না। আল্লাহ বহু সন্ধানের পরে এই মৌলভীবাজার জেলার অন্তর্গত শ্রীমঙ্গল থানাধীন জঙ্গলবাড়ি চা বাগানবাসীর উদ্যোগে আল্লাহ 13তম বাৎসরিক সুন্নি মুখা সম্মেলন সাজাইয়া এলাকার ওলামাই কারাম, দাড়ি পাকা মুরব্বী বাবারা, যুবক নওজোয়ান ভাইয়েরা, ছোট ছোট মাসুম বাচ্চারাও, পর্দার অন্তরালের মা বোনেরা, আল্লাহ বিশেষ করে ছোট ছোট কচি কাঁচা মাসুম বাচ্চা, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেশ বিদেশ থেকে দেখতে বলা আমার ভক্তবিন্দুরা, আল্লাহ এই চা বাগানের সরকারি কর্মকর্তারা সহ যারা যারা আজকের মুনাজাতের মধ্যে শরীক হয়েছে, আল্লাহ যারা হাত তোমার দরবারে মায়া লাগে, পছন্দ হয়, ওই হাতের উসিলায় আমাদের প্রত্যেকের জীবনের গুনাহ তুমি মাফ করে দাও আল্লাহ। ফরিয়াদ তোমার দরবারে, আমরা গুনাহগার, আমরা নাকান্দার নাচিস গো আল্লাহ। আজকের মুনাজাতে কে জানি হাত বাড়াইছে, কার জানি জগতের মধ্যে আব্বা নাই, যেই বাবা রিক্সা চালায় মাটি কাইটা মাথার গাম পায়ে ফালায়া পরের বাড়িতে কাম কইরা শ্রমিক হয়ে কষ্ট করে করে কামাই রুজি করেছে, আল্লাহ এমন আব্বা যাদের কবরে, আব্বার কবর জান্নাতের বাগান বানায়া দাও মনিব। ও দয়াল আল্লাহ, কে জানি হাত বাড়াইছে, কার জানি মা নাই, আল্লাহ যাদের মা কবরে, আমার কবর জান্নাতের বাগান বানায়া দাও। আমার এক ভাই দোয়া চাইছে, 31 তারিখ আমার মা মারা গেছে, আপনার ওয়াজ শুনতো, আপনি আসবেন শুনে আমার মা বড় খুশি হয়েছিল। আল্লাহ আমার ভাই জানের আমার কবরটা জান্নাতের বাগান বানায়া দাও। আরেক ভাই, ওনার আব্বা শ্রমিক ছিল, বাগানে কাজ করতো, মারা গেছে, দোয়া চাইছে, আল্লাহ ওনার আব্বারও তুমি মাফ করে দাও। আমার আরেক ভাই ওনার দাদা দাদির জন্য দোয়া চাইছে, এমন অনেকে নামে বেনামে হাদিয়া দিয়া দোয়া চাইছে, প্রত্যেকের খাস দোয়া গুলা কবুল মঞ্জুর করে নাও। মরিয়া গিয়াছেন আল্লাহ যারার মা বাপ মাফ করিয়া দেন না গো আল্লাহ, কবরে রাজাও আল্লাহ, যাদের মা বাবা কবরে, আম্মা আব্বার কবর জান্নাতের বাগান বানিয়ে দাও। যাদের মা বাবা বেঁচে আছে, হায়াতে তৈবা নসিব করে দাও, আম্মা আব্বার খেদমত করার তৌফিক দান করে দাও। আমার মা আজকে 9 মাস হয়ে যায় অসুস্থ, আল্লাহ তুমি আমার মারে সুস্থ বানিয়ে দাও। বিশেষ করে আমার পাগলা আমিরুলের মাটা অসুস্থ, আল্লাহ আমার এই আম্মা জানটারে তুমি সুস্থ বানিয়ে দাও আল্লাহ। বিশেষ করে মাহফিলে যারা টাকা দিয়া, পয়সা দিয়া, শ্রম দিয়া, বুদ্ধি দিয়া, পরামর্শ দিয়া, মাইক দিয়া, লাইট দিয়া, প্যান্ডেল দিয়া, মিডিয়ার বাইরে সম্মানিত শ্রোতা মণ্ডলী, পুরুষেরা, পর্দার আড়ালের মা বোনেরা, আল্লাহ প্রত্যেককে তুমি কবুল মঞ্জুর করে নাও। অনেক প্রবাসী ভাইরা বিদেশ থেকে দোয়া চাই, আল্লাহ প্রবাসীদের খাস দোয়াগুলা তুমি কবুল মঞ্জুর করাও আল্লাহ। আগামী বছর অনেকে দান করবে নিয়ত করছে, আল্লাহ তাদের প্রত্যেকের দানগুলা কবুল মঞ্জুর করে নাও। আমরা মরণ দিবা দুঃখ নাই, তবে বেঈমান বানে মরণ দিও না। মরণের আগে বারবার মক্কা মদিনা তাওয়াফ জিয়ারত নসিব করায়া আখিরি জামানে মধুর কালেমা পড়ায়া দিয়া লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।